বর্তমান চলমান 1446 হিজরি আজ মাহে রজব মাসের 27তম রাত্রিতে দীর্ঘ এক বছর পর আমাদেরকে সুস্থতার সহিত পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন করার জন্য এশার নামাজ আদায় করে মসজিদে বসে পড়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টা দরবারে সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে আমরা অসংখ্য অগণিত দুরূদ ও সালাম স্মরণ করব এই নবীজির কদমে, যাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এবং 7 আসমান 7 জমিনে আল্লাহর সৃষ্টি সকল ফেরেশতাদের সামনে 2 রাকাত নামাজের ইমাম বানিয়ে সারাটা মাখলুকাতের জন্য ইমামুল মুরসালিন খেতাব দিয়েছেন। সেই ইমামুল মুরসালিন সরকারে কায়নাত নূরে মুজাসসাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমরা সালাম স্মরণ করি। আল্লাহ পাক আমাদের সালাম সোনার মদিনায় কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ভালো জায়গায় ভালো কাজে আল্লাহ পাক সবাইকে কবুল করে না। আল্লাহ যাকে যে সময় পছন্দ করে ভালো কোনো কাজে, আল্লাহ তাকে সেইখানে শত ব্যস্ততা থাকার পরেও সেই ভালো কাজের মধ্যে তাকে শরীক দান করে। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় অনেক মানুষ এই শবে মেরাজকে অতটা মূল্যায়ন করে না। শবে মেরাজের থেকে শবে বরাতকে অনেক বড় কিছু মনে করে না। কিন্তু এই শবে মেরাজের তাৎপর্য যদি না হইতো, শবে বরাত পালন করা লাগতো না। নামাজের আগমনের রাত এইটা, রোজার আগমনের রাত এইটা, তাকওয়া আগমনের এইটা, যাকাত আগমনের এইটা, হজ আগমনের এইটা, মা বাবার খেদমত করার যে শিক্ষা সেটা এসেছে এই রাতে। ওইভাবে অনেক কিছু আমাদের মাঝে আল্লাহ পাক উপহার হিসেবে এই রাতে পাঠাইছে। আমরা অনেকে মনে করি শবে মেরাজ এটা কোন রকমের কথা ঠিক নেই, কিন্তু না, শবে মেরাজের কথা আল্লাহ পাক নিজেই কোরআন কারীমের মধ্যে বলছেন। ইনশাআল্লাহ আলোচনা আসবে। এখন বলেন, আমরা যে মাহফিলে এসেছি এটার নাম কি? শবে মেরাজ। কথা শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ। আমাদেরকে জানতে হবে এই লাইলাতুল মেরাজ এবং শবে মেরাজ এই কথাটুকুর মধ্যে পার্থক্য কি আমাদের আগে বুঝতে হবে। লাইলাতুল শব্দটা বাংলা না আরবি?
সবে শব্দটা ফার্সি না আরবি আমাদের কাছে এটা জানতে হবে। আগে এসে এখানে করছিলাম, মনে আছে লাইলাতুল শব্দের অর্থ কি? রাত, রাত্রি। এখন রাত্র না দিন? কথা বল, এখন রাত্র না দিন? এই রাত্রকে আরবিতে বলা হয় লাইলাতুল। কি বলা হয়? লাইলাতুল। আর ফার্সিতে বলা হয় সবে। অতএব সবে শব্দটা অর্থ কি? ফার্সি রাত্রি। আবার লাইলাতুল শব্দের অর্থ কি? রাত্রি। আবার ইসরা, আরবি শব্দ ইসরা, এটা মানেও কি? রাত্রি। তো এই মেরাজ, এখন মূল কথা হলো মেরাজ। মেরাজ শব্দটি উরুজুন শব্দ থেকে উৎপত্তি। কি শব্দ থেকে? উরুজুন শব্দ কি? উরুজুন থেকে মেরাজের উৎপত্তি। উরুজুন শব্দের অর্থ হলো উদ্যুগমন, উপরে উঠা। উরুজুন শব্দের অর্থ কি? উদ্যুগমন, উপরে উঠা। নবীজি মেরাজ করেছেন জমিন থেকে নিচের দিকে গেছেন না উপর দিকে উঠছেন? কথা বল, কোন দিকে গেছেন? উপর দিকে গেছেন। এটার নাম হলো উরুজ। এই উরুজ থেকে উৎপত্তি করেছেন মেরাজের। এখন বলুন তো, উপরে উঠতে হইলে কিছু লাগবে সংজ্ঞা লাগবে নাকি? উপরে উঠতে হলে কিছু ব্যবস্থা করতে হবে। প্রথম আসমান থেকে সাত আসমান পর্যন্ত সিঁড়ি বেড়ে বেড়ে আল্লাহর নবী সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন। এই পৌঁছার মাধ্যমে এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত আল্লাহ পাক চেয়ারের ব্যবস্থা করেছেন, সিঁড়ির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই সিঁড়িটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। এই সিঁড়িটাকে কি বলা হয়? মেরাজ। অর্থাৎ নবীজি সিঁড়ি বেড়ে বেড়ে সাত আসমান গমন করেছেন, আল্লাহর নিদর্শন সমূহ দেখেছেন। এই জন্য এই সিঁড়ি বেয়ে বেয়ে উদ্যগমন গমন করাটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। এবার আসেন, এই যে মেরাজ, আল্লাহর হাবিব আমাদের নবী দুনিয়াতে আসার আগে আরো অনেক নবী রাসূল দুনিয়াতে আসছে না? সব নবী রাসূল কম বেশ আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করার জন্য। কিন্তু আল্লাহ অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহর সাথে দেখা করার মতো ক্ষমতা দেন নাই। অন্য নবীরা তার কাছে ফরিয়াদ করছে, দরখাস্ত করছে, কিন্তু আল্লাহ কারোর সাথে সরাসরি দেখা করেন নাই। তাতাল্লি, নুরুত তাতাল্লি মুসা নবী কি বেহুশ, 40 দিনে বেহুশ তুর পাহাড়ের মধ্যে। এই অদ্ভুত শুনেছেন। এভাবে এক নবী কম বেশ আল্লাহর কাছে দরখাস্ত করছে দেখা করার জন্য, কিন্তু আল্লাহ কারোর সাথে দেখা করেন নাই। শুধু একমাত্র আমাদের নবীর সঙ্গে দেখা করেছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী হলো ইমামুল মুরসালিন। আর এই মেরাজটা হলো আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য বিশেষ একটা উপহার। সুবহানাল্লাহ। কোন নরমালি কোন উপহার না, নরমাল কিছু নাই, বিশেষ একটা উপহার। কেমন উপহার? আমরা যখন আলোচনা শুনি বা বিভিন্ন আশ্চর্যজনক ভালো কোনো খবর শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। এটার অর্থ হলো কি? পবিত্রতা, ঐশ্বর্যতা। যিনি আমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন। আমরা কি করি? সেই পবিত্রতা সত্তার উপরে কি করি? সুবহানাল্লাহ তাআলা আদায় করি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক নিজে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে সৃষ্টিকর্তা, আবার আল্লাহ নবীকে ইশারা করে আল্লাহ পাক নিজে বলে সুবহানাল্লাহ। বলে সেটা কোন জায়গায়? পবিত্র কোরআন কারীমের 15 নম্বর পারার মধ্যে প্রথম যেই সূরাটা, সূরা বনী ইসরাঈল, 1 নম্বরের প্রথম আয়াতটায় বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন পবিত্রতা সেই মহান সত্তার যিনি তার বান্দা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিদর্শন সমূহ দেখানোর জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, নিদর্শন সমূহ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করতে গিয়ে আল্লাহর নিদর্শন দেখছেন কিনা? কথা কম দেখছেন কিনা? কি নিদর্শন দেখছেন? সামনে থেকে ইনশাআল্লাহ আসবে। এখন কথা হলো এই মেরাজ কখন হয়েছিল, মেরাজের উদ্দেশ্য কি, মেরাজের উদ্দেশ্যটা কি, এটা নিয়ে অনেক মতানৈক্য হয়েছে। কেউ কেউ বলেছেন নবী যখন
করেছেন এবং নবীজির স্ত্রী মা খাদিজাও ইন্তেকাল করেছেন। এখন নবীজি একা একা, নবীর উপর কাফেররা অত্যাচার করে, যার কারণ নবীর মনের মধ্যে কোনো আনন্দ নাই, নবীর মনে শান্তি নাই। নবীকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য, নবীর মনে দুঃখটা দূর করার জন্য আল্লাহ পাক নবীকে এই ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। ভ্রমণ করা নবীর সুন্নাত। কার সুন্নাত? যখন তোমার মনটা খারাপ থাকে, যখন তোমার মনে কিছু ভালো লাগে না, এটা নবীজির শিক্ষা, তখন তুমি কি করো? ভ্রমণ করো। তখন তুমি কি করো? ভ্রমণ করো। আমাদের দেশের যুবকরা বেশি বেশি ভ্রমণ করে, আল্লাহ পাক কবুল করে, ভালো ভ্রমণ করার তৌফিক দেয়। সে বলে আমিন। তোমার গার্লফ্রেন্ড নয়, ঠিক নেই? যাই হোক, সম্মানিত হাজিরিন, আবার কেউ কেউ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সকল সৃষ্টিগুলো দেখানোর জন্য, আল্লাহ সকল নিদর্শন সমূহ দেখানোর জন্য আল্লাহ হাবিবকে মেরাজ করেছেন। আবার কেউ কেউ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নবুয়তের শেষ সমাপ্তি লগ্নে এই মেরাজ করেছেন। এখন মেরাজ কবে হয়েছিল? নবীজির নবুয়ত পাওয়ার 11 বছর যখন অতিবাহিত হচ্ছে, তখন এই 11তম বছরে 27 রজব আল্লাহ পাক নবীজিকে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। এখন কিভাবে মেরাজটা করেছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছু সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন। নবীজি এশার নামাজের পরে হাতিমে কাবার মধ্যে, আবার কেউ বলেছেন চাচাতো বোন হানির ঘরের মধ্যে নবীজি বিশ্রাম নিতেছে। নবীজির চোখে যদিও ঘুম, নবীর অন্তরটা খোলা। সুবহানাল্লাহ। নবীজি হঠাৎ করে দেখলেন যে ঘরের মধ্যে শুয়ে আছেন, সেই ঘরের ছাদ আস্তে আস্তে খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে শুয়েছেন, নবী যখন খুললেন, দেখলেন আস্তে আস্তে ঘরের ছাদটা খুলে যাচ্ছে। এক এক করে পুরোটা ছাদ খুলে গেল, আসমান সরাসরি দেখা যায়। সুবহানাল্লাহ। এই অবস্থায় হযরত জিবরাইল আমিন একজন ফেরেশতা নিয়ে আসবেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে আপনি মসজিদে হারামের কাছে চলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছে আল্লাহর বাড়িতে, আমরা আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। কার বাড়িতে? আল্লাহর বাড়িতে। আল্লাহর হাবিব বলেন, আমি জিবরাইলের সঙ্গে আমি মসজিদে হারামের কাছে আসলাম। আসার পরে তারা আমার বক্ষটা নির্ধারণ করলো। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরা, হে নবী, আমি কি আপনার বক্ষটাকে উন্মোচন করি নাই? অর্থাৎ আল্লাহর কুদরতি হাতে নবীর এই রূপটাকে ছিঁড়লেন। ছিঁড়ার পরে এইখানে সেই বরফটাকে তারা বেহেশতের পানি দিয়ে দগ্ধ করলেন। করার পরে আবার সেটাকে এখানে রাখলেন, রাখার পরে আবার এটাকে সিলাই করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, আলাম নাশরাহ লাকা সাদরা, হে নবী, আমি কি আপনার বক্ষটাকে উন্মোচন করি নাই, নাকি ছিঁড়ি নাই, কাটি নাই, নাকি আমি দগ্ধ করি নাই? সুবহানাল্লাহ। যখন বক্ষটা নির্ধারণ করা হলো, নবী বলেন, আমি মসজিদে হারামের পাশে তখন দেখলাম একটা বেহেশতি যন্ত্র। সুবহানাল্লাহ। একটা কি যন্ত্র? বেহেশতি যন্ত্র। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই যন্ত্রটার উপরে উঠেন। এটার নাম হলো বুরাক। এটার নাম কি? বুরাক। কথা বলেন, নাম কি? বুরাক। এই পৃথিবীতে আছে নেই? দেখছেন নাই? নবী বলেন, এই বুরাকটা এমন একটা বুরাক, এই বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুতের ন্যায়। কিসের ন্যায়? বিদ্যুতের ন্যায়। কারেন্ট যদি চলে যায়, তাহলে লাস্টার থেকে 120 ডিগ্রি কারেন্ট সেকেন্ডের ভিতরে চলে যায়, সময় লাগে না, আবার 60 ডিগ্রি নিয়ে চলে আসে। ঠিক এই বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুতের ন্যায়। অর্থাৎ মহাশূন্যে এই বুরাক নিজের চোখ দ্বারা যেই পর্যন্ত নগর যায়, বুরাক সেইখান থেকে ওই চোখ নগর পর্যন্ত এক লাফে যায়। আমরা কতদিন খাতাবা যদি ক্লিয়ার দেখা যায় কত কোটিতে লাভ দেওয়া হয়, কিন্তু বুরাক এক নজরে যত দূর দেখা যায় তত দূরে এক লাফে যায়। এবার নবী বলেন, এই বুরাকটা আমি দেখলাম খচ্চরের চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড়। গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু
একটু ছোট, অনেকে বলেছেন খচ্চরের চেয়ে একটু বড়, গোমার চেয়ে একটু ছোট। এটা নিয়ে মতামত রয়েছে। আল্লাহ নবী বলেন, আমি দেখলাম বুরাকের সমস্ত শরীরের মধ্যে বেহেশতি অলঙ্কার দ্বারা সাজানো। সুবহানাল্লাহ। বেহেশতি অলঙ্কার দ্বারা সাজানো। আমি আরো দেখলাম এই বুরাকের দুইটা পাখনা আছে। কি আছে? পাখনা আছে। এই পাখনাগুলোর আল্লাহ এই বুরাকটাকে বা পাখনাগুলোর মধ্যে হীরা এবং মুক্তা দ্বারা সাজাইছে। সুবহানাল্লাহ। এবং এই পাখনাগুলোর প্রত্যেকটা রঙে রঙে লেখা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর তার গায়ের মধ্যে মণি এবং মুক্তা দিয়ে সাজানো একটা স্বর্ণের সেট। সুবহানাল্লাহ। আর তার গলার মধ্যে স্বর্ণের আকারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাকের মধ্যে উঠেন, বুরাকের মধ্যে চড়েন। আমি যখন বুরাকের উপরে উঠতে যাব তখন বুরাকটা লাফালাফি শুরু করেছে। বুরাকটা লাফালাফি শুরু করেছে। জিবরাইল বলেন, ও বুরাক, তুমি কি জানো তোমার পিঠের মধ্যে কে সওয়ারি হইতেছে? যিনি আখির জামানার নবী মুহাম্মদ, যিনি হলেন ইমামুল মুরসালিন। তুমি তাকে তোমার পিঠের মধ্যে চড়াইবে, তুমি লাফালাফি করো কেন? থামো। এবার বুরাক আরো বেশি বেশি করে লাফায় আনন্দে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন বুরাকের মাথার মধ্যে হাত দিলেন, বুরাক থেমে গেল। নবীজি সঙ্গে সঙ্গে বুরাকের উপরে উঠে বসলেন। সুবহানাল্লাহ। এবার বুরাক যায়, নবীকে নিয়ে বুরাক যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাইতে যাইতে যখন ইয়াসরিফের মধ্যে পৌঁছলেন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানের মধ্যে নামেন। এইখানের মধ্যে 2 রাকাত আপনি নফল নামাজ আদায় করেন। কয় রাকাত? 2 রাকাত। এই ইয়াসরিফ এটা কোন জায়গা? এটা হলো মদিনা। এটা কি? মদিনা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই ইসলামের মধ্যে এখানে যে আপনি নামাজ আদায় করেছেন, এটা জানেননি কোন জায়গা? এটার নাম হলো মদিনা। এটার নাম কি? মদিনা। মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে বুরাকের মধ্যে আবার উঠলেন। আবার বুরাক যাইতেছে যাইতেছে যাইতে যাইতে আবার তুরে সিনার মধ্যে উঠে গেলেন। তুরে সিনার মধ্যে পৌঁছার পর আল্লাহর নবী আবার সেখানে নামলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে আবার নামেন। নবীজি নামলেন। বললেন, এখানে আবার 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি সেখানে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার জিবরাইল বললেন, ও নবী মুহাম্মদ, আপনি কি জানেন এই তুরে সিনাটা কোন জায়গা? কয়টা কোন জায়গা বলে? এটা হলো যেখানের মধ্যে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ। এটার নাম হলো তুরে সিনা। তুরে সিনা। তারপর সেখান থেকে আবার বুরাকের মধ্যে উঠলেন। উঠিয়া আবার যাইতেছে, বুরাক যাইতেছে যাইতে যাইতে আবার বাইতুল লাহামের মধ্যে পৌঁছলেন, যেটাকে বলা হয় মাতায়েন শহর, যেটার নাম হলো যেখানে ঈসা নবী জন্মগ্রহণ করছে। কোন নবী? এটাকে বলা হয় মাতায়েন শহর, মাতায়েন জায়গা। এখানের মধ্যে ঈসা নবী জন্মগ্রহণ করছে। নবীকে জিবরাইল বলে, হুজুর, আপনি এখানে আবার নামেন। এখানে আবার 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। নবীজি সেইখানে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে কয় জায়গায় নামা হয়েছে? 3 জায়গা। কয় জায়গা? 3 জায়গা। 3 জায়গা। একটা হলো মদিনা, আরেকটা হলো তুরে সিনা, আরেকটা হলো ঈসা নবীর জন্মস্থান। এখান থেকে আবার নবী নামাজ শেষ করে আবার বুরাকের মধ্যে উঠলেন। এবার বুরাক যাইতে যাইতে এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানে আল্লাহর নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আনতেছে। এই কারণে আল্লাহ আগে বাদে সকল নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে একসাথে করেছেন। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে বন্ধুকে জিবরাইল নিয়ে আসতেছে, অন্যদিকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আগে ঘোষণা দিয়া সকল নবী রাসূলদেরকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে একসাথে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন নবীজি বাইতুল মুকাদ্দাসে বসলেন, নবী বলেন, আমি দেখলাম সবাই আমাকে দেখে সালাম জানাইতেছে, অভ্যর্থনা জানাইতেছে। সুবহানাল্লাহ। আমাকে সুস্বাগতম আহলান সালাম করে জানাইতেছে। এজন্য ওয়ার্ডটা আসলে হুজুর লিখছে, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা।
মারহাবা মারহাবা মেরাজ যায় আল্লাহর হাবিব দিলেন খোদা তাআলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আসমানের ফেরেশতার দলে মারহাবা মারহাবা বলে আসমানের ফেরেশতার দলে মারহাবা মারহাবা বলে মুরগের মেয়েরা দুধতে আসে তোমার নামের মালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা মেরাজে যায় আল্লাহর হাবিব দিলেন খোদা তাআলা মেরাজে যায় আল্লাহর হাবিব খোদা তাআলা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা মেরাজ যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা মেরাজ যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 ভালো লাগে না মনোযোগ দিতে আমরা কলেজের কিন্তু আমরা বলে ঠিক হবে তাহলে কথা কম খেলে বুঝতে কি তাই একটা সাউন্ডে করে দিল আফসোস লাগে মাদ্রাসার ছাত্র সমাজের মধ্যে খোঁজ করলে 50-60টা ভাবে যেত আর আরো বেশি হইতে হবে বলবো কথাটা বলবো একটা ছাত্র না একটা ছেলে মসজিদে সে একটু কোরআন তেলাওয়াত করে সুন্দর করে মাইকে একটা অনুষ্ঠান আজকে একটা সুন্দর মাদ্রাসা হবে একটা ছাত্র নাই কিন্তু 50-60টা মাদ্রাসা ছাত্র আলাদা এই সমস্ত ফলাফল থেকে ভবিষ্যতে কি আশা করা যায় মসজিদ ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন না থাকলে একটা মাদ্রাসা ছাত্রদের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াইবো এরকম একটা ছাত্র নাই শুধু শয়তানি আর শয়তানি আফসোস করার কিছু করার নেই মা বাপ খুব আনন্দিত হয়ে খুশি মানুষ দিচ্ছে দিশা আলম নাই তো জালেমে দিয়েছে আল্লাহ পাক হেদায়েত করে সবিলে আমিন কথা সই বলিয়া সবার সাথে মেরাজ যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকেন দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকেন দাঁড়ায়া ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা মেরাজ যায় আল্লাহর হাবিব দিলেন খোদা তাআলা মেরাজ যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা হযরত হাজির বাইতুল মুকাদ্দাসে নবীজি পৌঁছলেন সকল নবী রাসূলদের সাথে কথাবার্তা হলো এই ফাঁকে হযরত জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসের একটা উঁচু জায়গায় গিয়ে আল্লাহু আকবার বলে আযান দিল
সবাই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। সুবহানাল্লাহ, সবাই প্রস্তুতি গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এবার সবাই কাতারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এবং সাত আসমান সাত জমিনের যত ফেরেশতা ওই ফেরেশতারা ওই নামাজের মধ্যে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের কাতার পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদের কাতার যখন আসমান পর্যন্ত পৌঁছে গেছে, বিশাল জামাত, পৃথিবীর শ্রেষ্ঠ জামাত আজকে অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। সেই নামাজের রাত আজকে রাত আমার মতো আপনার মতো কত মুসলমান সহ বরাত ইবাদত করবে সেই আশায় আছে, কিন্তু এই সবে মেরাজের প্রতি গুরুত্ব নাই। আল্লাহ পাক হেদায়েত নসিব করে সবাই আমিন। এবার ইব্রাহিম নবী ভাবে আজকের এই বিশাল জামাতের ইমামতি মনে হয় আল্লাহ আমি ইব্রাহিমকে দিবে, কারণ আল্লাহ আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে। আদম নবী বলে আল্লাহ পাক আমাকে বানাইয়া জান্নাতের মধ্যে রাখছে, আমাকে সফিউল্লাহ উপাধি দিয়েছে, আমি মনে হয় আজকে ইমামতি করব। এবার মুসা বলে আমাকে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছে, আমি মনে হয় আজকে নামাজের ইমামতি করব। ঈসা পয়গম্বর ভাবে আল্লাহ আমাকে বাবা বিহীন মরিয়মের ঘরের মধ্যে দিয়েছে, আল্লাহ হয়তো আমাকে আজকে নামাজের ইমামতি বানাইবে। এবং সুলাইমান নবী মনে করে আমার ঘরে আল্লাহ দাউদ নবীকে পাঠাইছে, হয়তো আল্লাহ পাক আমাকে আজকে নামাজের ইমাম বানাইবে। সবাই এক একজন ভাবে নিজের মোড় নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। এবার সবাই নামাজের মধ্যে কাতারে সোজা। এবার জিবরিল আমিন ইকামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামের জায়গা শূন্য, ইমামের জায়গা শূন্য। কোন নবী রাসূল সবাইকে পিছনে আমাদের নবীজি আউটের জায়গায় দাঁড়ানো ছিল, সেইখান থেকে হযরত জিবরাইল কাতার থেকে আয়েশা নবীজির হাত মোবারক ধরে নামাজের ইমামের জায়গা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত নামাজের কাতার, এই বিশাল জামাতের আপনি আজকে ইমামতি করবেন। সুবহানাল্লাহ। ও নবী আজকে রাত্র থেকে আপনি হয়ে গেলেন পৃথিবীর জমিনে ইমামুল মুরসালিন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ নিজে নবীরে দাওয়াত দেয়, অন্য নবীরে দাওয়াত চায়, আল্লাহ দেয় না। আমগো নবীরে আল্লাহ নিজে দাওয়াত দিয়া আল্লাহ নিজে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলে, আর আমরা দোকানে বসে আছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন, নামাজ শেষ। এইবার এখানে মাহফিল হবে, নামাজের শেষে তাদের আলোচনা সভা হবে। আমাদের নবীজিকে সভাপতি বানাইয়া অন্যান্য নবী রাসূলগণ একে একে বক্তব্য দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। আদম নবী বলে যে আল্লাহর কাছে আমার প্রশংসা, সে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাটি থেকে তৈরি করেছেন এবং আমার থেকে মানব জাতি পৃথিবীতে পাঠাইছেন, সে আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রশংসা করি, সে আল্লাহ আমি আদম থেকে হাওয়াকে বানাইছে এবং হাওয়াকে আমি আদমের সঙ্গী বানাইছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করি। ইব্রাহিম নবী কয় আমি সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ নমরুদের আগুন থেকে আমাকে রক্ষা করছেন, আগুনের ভিতরে আমি ইব্রাহিমের জন্য আল্লাহ একটা বিছানা বানাইছে, যে বিছানার মধ্যে আমি আল্লাহর ইবাদত করছি, সে আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। এইভাবে একজন নবী একভাবে আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলেন। সর্বশেষ আমাদের নবীজি দাঁড়িয়ে এবার ওয়াজ করেন, বক্তব্য দেন যে সকল নবী রাসূল আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আমি মুহাম্মদ এই আল্লাহর একটু শুকরিয়া আদায় করতে চাই। আমি মুহাম্মদ কি শুকরিয়া আদায় করব? আমি মুহাম্মদ সেই শুকরিয়াটা আদায় করে যে আল্লাহ আমি মুহাম্মদকে সর্বপ্রথম সৃষ্টি করে সর্বশেষ আমাকে পৃথিবীতে পাঠাইছে, নবুয়তির দরজা বন্ধ করে দিয়েছে এবং সবার শ্রেষ্ঠ মর্যাদাবান আমাকে আল্লাহ যে বানাইছে, সেই আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলোচনা শেষ না, সামনে চলবো মিষ্টি কিন্তু ঠান্ডা হয়েছে। সম্মানিত হাজির,
বোরাকের কাম শেষ। এবার নবীজির জন্য এবার আল্লাহ নবী মহাশূন্য অতিক্রম করবেন। নবীজির জন্য গতি বিশিষ্ট চেয়ার নিয়ে আসা, সিঁড়ি নেওয়া হয়েছে। এটা কোন ধরনের সিঁড়ি একমাত্র জানেন কে? আল্লাহ। এটার বর্ণনা নবীজি দেন না, এটার বর্ণনা দেবেন কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন অত্যন্ত বিছানা, অত্যন্ত নরম একটা সিঁড়ি আমার জন্য আনা হলো। আমি সে সিঁড়ির মধ্যে উঠলাম, জিব্রাইল আমার সঙ্গে আছে। আমরা যখন প্রথম আসমানের মধ্যে গেলাম, জিব্রাইল আমি প্রথম আসমানের দরজার মধ্যে টোকা দিল, সুবহানাল্লাহ। এবং ভিতর থেকে আওয়াজ দিল কে? জিব্রাইল বললেন আমি জিব্রাইল। এবার ভিতর থেকে আওয়াজ দিল ও জিব্রাইল তোমার সঙ্গে কেউ আসেনি? বলে আমার সাথে ইমামুল মুরসালিন শাফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। বলে তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? জিব্রাইল বলেন হ্যাঁ তাকে দাওয়াত দেওয়া হয়েছে। এবার প্রথম আসমানের দরজা খুলে দিল, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা নবীকে সালাম জানায়, সুবহানাল্লাহ। প্রথম আসমানের ফেরেশতারা সালাম জানায়। নবীজি প্রথম আসমানের ভিতরে প্রবেশ কইরা দেখলেন আদম নবী, সুবহানাল্লাহ। প্রথম আসমানে কোন নবী? আদম নবী। আল্লাহ নবী বলেন আমি দেখলাম আদমের চতুর্পাশে বিভিন্ন হুর, বিভিন্ন রূহ ঘোরাফেরা করে। ডান দিকে কিছু রূহ ঘোরাফেরা করে, বাম দিকে কিছু রূহ ঘোরাফেরা করে। আমি নবী যখন ডান দিকে তাকাইলাম, আমি নবীর কাছে অত্যন্ত ভালো লেগেছে, আমি নবী অত্যন্ত আনন্দিত হয়েছি। আর যখন বাম দিকে তাকাইলাম, বাম দিকে রূহের অবস্থা দেখে আমি নবী শুধু কান্নাই করছি। এবার ডান দিকে তাকাই কেন হাসছে আর বাম দিকে তাকাই কেন হাসছে, কেন কান্নাকাটি করলো, এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সেরকম সময় তো নাই। আর বাম দিকে তাকাই কেন কাঁদছে, কান্নার আওয়াজ করতে গেলে অনেকে কয় হুজুর বালা না, কথা কি হচ্ছে কি? অনেকের কাজ বাস্তবতা এসে যাবে। সময় তো হাজির পর্যায়ে বসে এদিকে যদি সময় থাকে আমরা পয়েন্ট মনে রাখবো। বাম দিকে তাকাই কি করছে? কি করছে? কান্না করছে। আর ডান দিকে তাকায় হাসছে। হাসার ডান দিকে তাকায় হাসার কারণ ডান দিকে যতগুলো রূহ, প্রত্যেকটা রূহ হলো জান্নাতি রূহ, সুবহানাল্লাহ। আর বাম দিকে তাকায় কান্না করার কারণ হলো বাম দিকে যতগুলো রূহ আছে সব জাহান্নামী। চিৎকার করতেছে বাসা বাসা করে, প্রত্যেকটা রূহ হলো জাহান্নামী রূহ, সুবহানাল্লাহ। সে রূহ মানুষের রূহ, কার রূহ? মানুষের রূহ। আঙ্গের ভিতরে রূহ আসেনি? আছে। শাস্তি আমাদের জন্য আসেনি? আছে। সে আর রূহগুলো আল্লাহ নবীর দেখাইছে যে নবী আমি জাহান্নামটা তৈরি করছি, জাহান্নামের ভিতরে কি আছে আমরা একটু জাহান্নামের ভিতরে যান, দেখেন এই বান্দা করে বনি আদমকে কিভাবে শাস্তি দিচ্ছি আপনি একটু দেখেন। নবী জাহান্নামে যাই, এক একটা লোকের এক একটা শাস্তি অবস্থা দেখছে, আমরা বিভিন্ন যুবক আলোচনা বিভিন্ন সময় তুলে ধরি। আবার ডান দিকে তাকাই নবী জান্নাতের সৌন্দর্য দেখছে, সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে, জান্নাতের ভিতরে কি কি নিয়ামত আছে এই নিয়ামতগুলো দেখছে, এবং জান্নাতের রূহগুলো যে আরামে আছে এগুলো দেখে নবী হাসছে, সুবহানাল্লাহ। এখন বলেন আপনারা কি ডান দিকের পক্ষের লোক না বাম দিকের পক্ষের? ডান দিকের। কোন দিকের লোক? ডান দিকের। আল্লাহ পাক আমাদেরকে ডান পক্ষের লোক হিসাবে কবুল করুন, আমিন। ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম, ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রথম আসমান থেকে বিদায় নেওয়ার পরে গেলেন দ্বিতীয় আসমানে। কোন আসমানে? দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যে আবার দরজার মধ্যে টোকা দিল, ভিতর থেকে সেম আওয়াজ আসলো, কে বললো? আমি জিব্রাইল বললো আপনার সাথে কে? বললো মুহাম্মদ। আপনাদেরকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ দাওয়াত দেওয়া হয়েছে। দরজা খোলার পরে ফেরেশতারা নবীকে স্বাগতম জানাইলো। এই স্বাগতম জানানোর পরে নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, দ্বিতীয় আসমানের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন সেখানে বসা আছে হযরত ঈসা পয়গম্বর, সুবহানাল্লাহ। কোন পয়গম্বর? ঈসা পয়গম্বর। প্রথম আসমানে কে? আদম নবী। প্রথম আসমানে কে? আদম নবী। দ্বিতীয় আসমানে কে? ঈসা নবী। মনে রাখবেন ঈসা পয়গম্বরের সঙ্গে নবীজির অনেক কথা হলো। আপনারা জানেন ঈসা পয়গম্বরের মায়ের নাম হলো বিবি মরিয়ম। নাম কি? বিবি মরিয়ম। মরিয়মের নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিয়েছে, সূরাতুল মরিয়ম। এই মরিয়ম মসজিদের খেদমত করত, মসজিদের
সেবা করতো, মসজিদ পরিষ্কার রাখতো। আল্লাহ পাক মরিয়মের উপর খুশি হইয়া বাবা বিহীন মরিয়মের গর্ভের মধ্যে ঈসা পয়গম্বর দিয়েছে। সুবহানাল্লাহ। মরিয়ম হলো মসজিদের খেদমতগার, আর আঙ্গদাসের মরিয়ম হলো বাজারের খেদমতগার। কথা বলতে ঠিক। মা বাবা সেই ঈসা নবীর মায়ের নামে নাম রাখছে মরিয়ম, কিন্তু আঙ্গদাসের মরিয়ম হলো জাহান্নামী, আর সেই মসজিদের খেদমতগার মরিয়ম হলো ঈসা নবীর মা জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের দেশের মরিয়ম গুনকে আল্লাহ হেফাজত করে হেদায়েত করে সেটা আমিন। সিকুলিয়া গা বলতে মরিয়ম নামের কেউ থাকে আজকে তো হুজুরের শত্রু, ঠিক নেই? কেউ হুজুরের কোন নাম কোকে হয় না। প্রিয় হাজিরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিয়মের ঈসা নবীর সঙ্গে কথাবার্তা শেষ করে এবার যাবেন কত নম্বর আসমানে? তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যখন গেলেন সেখানে আবার টোকা দেওয়া হলো, বিভিন্ন কথোপকথন পথ দরজা খোলা হলো। নবী মুহাম্মদ জিবরের সরকার সেখানে ঢুকছেন। ঢুকার পরে দেখেন তৃতীয় আসমানে হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ কোন নবী? ইউসুফ। কথা কোন নবী? ইউসুফ। যে ইউসুফ নবীর সব 10 ভাই মিলে ইউসুফ নবীরে মেরে ফেলার জন্য কূপের মধ্যে ফালাই দিয়েছে, সেই ইউসুফ নবীরে উদ্ধার করছে কে? আল্লাহ। কথা বল, উদ্ধার করছে কে? আল্লাহ। আল্লাহ পাক ইউসুফ নবীকে এত সৌন্দর্য দিয়েছে, এত সৌন্দর্য চেহারা দিয়েছে, যে ইউসুফ নবীকে স্বপ্নের ঘরে দেখা বিবি জুলেখা বছরে বছরে যোগকে যোগ বুয়া হয়ে গেছে। এরপর ইউসুফ নবীর জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। যে ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া 40 জন মহিলা হাত কাটছে, খবর নাই। ইউসুফ নবীর চেহারা দেখে অবাক হয়ে গেছে। সেই ইউসুফ নবী কত নম্বর আসমানে? তৃতীয় আসমানে। কত নম্বর আসমানে? তৃতীয় আসমানে। এবার আবার বলি, প্রথম আসমানে কে? আদম নবী। 2 নম্বর আসমানে? ঈসা নবী। 3 নম্বর আসমানে? ইউসুফ নবী। ইউসুফ নবী। আসমান কয়টা? 7টা। আসমান কয়টা? 7টা। 7 আসমান। কত আসমান? 7 আসমান। কয় আসমান গেছে? 3 আসমান। এবার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সরকার আবার এই তৃতীয় আসমান থেকে বিদায় নিয়ে যখন চতুর্থ আসমানে যাইবেন, চতুর্থ আসমানে যাইয়া দেখতেছেন সেখানে আছে ইদ্রিস নবী। কোন নবী? ইদ্রিস নবী। কথা কোন নবী? ইদ্রিস নবী। যে ইদ্রিস নবী দুনিয়াতে থাকা অবস্থায় এত নেক আমল করছেন, এত নেক আমল করছেন, যার নেক আমলের কথা সমস্ত ফেরেশতারা আসমানে আলোচনা করত। সুবহানাল্লাহ। যে জগতে আল্লাহর একজন নবী আছে বর্তমানে ইদ্রিস। ইদ্রিসের আমল আখলাক এত ভালো, এত প্রশংসনীয়, অনেক ভালো লাগে। আজরাইলে শুনতে শুনতে একদিন আল্লাহর কাছে বলে গেছো, আল্লাহ আমি তোমার পয়গম্বর ইদ্রিসের সঙ্গে একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ। আজরাইল মানুষের সঙ্গে তার কোন সময় দেখা করে? যখন মৃত্যু সময় হয়। কিন্তু আজরাইল যখন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কয় আজরাইল তোমার দরখাস্ত কবুল করলাম। এবার একদিন ইদ্রিস আলাইহিস সালাম ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। হঠাৎ করে নামাজের সালাম ফিরাই দেখে আজরাইল একজন ফেরেশতা দাঁড়ায় আছে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিনে যারা পা, আসমানে যারা মাথা। এবার ইদ্রিস তাকে তো অবাক। এবার ফেরেশতা কয়, ওই ইদ্রিস আপনি ভয় পাই না, আমি হলাম ফেরেশতা আজরাইল। সুবহানাল্লাহ। আজরাইল, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে এত সকাল পাঠাইছে, আমি তো মনে করছি আরো কিছুদিন থাকবো। বাঁচবো। আজরাইলকে পয়গম্বর ইদ্রিস আপনি ভয় পাই না, আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই। আপনার প্রশংসা আমি আসমানে শুনছি, বিদায় আপনার সাথে দেখা করার জন্য আসছি। সুবহানাল্লাহ। আজরাইল, তোমার কাছে একটা দরখাস্ত, তুমি তো আজকে আমাকে মৃত্যু দিবা না, তবে যেই সময় মৃত্যু দিবা মৃত্যুর আগে আমি ইদ্রিসকে চিঠি দিও, আমি মৃত্যুর জন্য তৈরি হব। সুবহানাল্লাহ। আজরাইল বলে, ইদ্রিস নবী আপনার দরখাস্ত আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। প্রায় কয়েক যুগ পর যখন আল্লাহ বলেন আজরাইল গিয়ে আমার ইদ্রিসকে নিয়ে আসো। এবার ইদ্রিস নবীও অসুস্থ, আজরাইল আসছে ইদ্রিসকে নিয়ে আসার জন্য। ইদ্রিস কাল আজরাইল তোমাকে না বলছি আমার কাছে আসার আগে আমাকে চিঠি দিতা। এবার আজরাইল বলে, ও ইদ্রিস পয়গম্বর আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে কয়েকবার, আপনি কি বুঝেন নাই? কয় না, আমি তো বুঝি নাই, কি চিঠি পাঠাইছো? কয় যখন আপনার দুই সাওয়ালের দুই পাশের দাঁত যখন পড়া শুরু করছে, এই দাঁত পড়া হলো আপনার মৃত্যু
মৃত্যুর 1 নম্বর চিঠি, সুবহানাল্লাহ। তার ঠোঁট 1 নম্বর চিঠি। আর ওই 30 পয়গম্বর 2 নম্বর চিঠি হলো যখন আপনার মাথার চুলগুলো ফাঁকা ধরছে, এই চুলগুলো কালো চুলগুলো সাদা হয়ে যাওয়া, এটা হলো মৃত্যু 2 নম্বর চিঠি। সুবহানাল্লাহ। আর 3 নম্বর চিঠি হলো আল্লাহ আপনাকে মাঝে মাঝে অসুখ দিতে নেই, অসুখগুলো হলো 3 নম্বর চিঠি। বলেন তো আমাদের মধ্যে তার পয়লা মুরব্বী আসেনি? চুল ফাঁকি দিল কামড়াইতো, ঠিক নেই? আবার মাঝে মাঝে আমাদের অসুখ হয়নি, তাহলে অসুখ হয়, চুলও ফাঁকতেছে, দাঁতও পড়তেছে, এর পানি আজরাইল আসতেছে আমাদের কাছে, চিঠি আসতেছে, এসে গেছে। অতএব বাহাদুরি করার কোন সুযোগ নাই। খারাপ লাগতেছে না, সময় দিচ্ছে 10টা পর্যন্ত। চলক চলক, হ্যাঁ রাত বড়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আতর গোলাপ ছিটাইবে আমাকে, ছিটাইবনি? ছিটাইবো ছিটাইবনি? যে আতর গোলাপ ছিটাইবে আমাকে, জন্মে মাতা রাইখায় আসবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে যে জাগায়, বন্ধু নাই রে, বান্ধব নাই রে যে সে জাগায় বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই বলে মারহাবা, মারহাবা, আরো জোরে বলে মারহাবা। মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর তৃতীয় আসমান থেকে বিদায় নিলেন, চতুর্থ আসমান থেকে বিদায় নিলেন। চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বর থেকে বিদায় নিয়ে যখন পঞ্চম আসমানের মধ্যে যাবেন, পঞ্চম আসমানে গিয়ে গেটের মধ্যে টোকা দেওয়া হলো। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, জিবরাইল বললেন আমি জিবরাইল, আপনার সাথে কে? বলল মুহাম্মদ। এবার গেট খোলা হলো, ফেরেশতারা মারহাবা আহলান সালাম বলে নবীকে সালাম জানায়। সুবহানাল্লাহ। আসমানে যদি নবীকে সালাম জানায়, সুস্বাগতম জানায়, আমরা নবীর উম্মত হইয়া নবীর সালাম দেওয়ার দরকার আছে কি না? আরো জোরে বলেন না, আছে কি না? আছে। যে না বেদাত। না সম্মানিত হাজিরিন, আসমানে ভ্রমণ করছেন ফেরেশতারা, নবীকে শুধু স্বাগতম জানাইছে, সালাম জানাইছে। আল্লাহর পয়গম্বর যখন পঞ্চম আসমানে প্রবেশ করলেন, পঞ্চম আসমানে
প্রবেশ করে দেখতেছেন পঞ্চম আসমানের ভিতরে মুসা নবীর ভাই হযরত হারুন নবী বসে আছে। সুবহানাল্লাহ। কোন নবী? হারুন নবী। কথা বলেন কোন নবী? হারুন নবী। এবার আবার একটু পরীক্ষা নেই। প্রথম আসমানে আদম নবী। প্রথম আসমানে আদম নবী। 2 নম্বর আসমানে 3 নম্বর আসমানে ইউসুফ নবী। নবী, চতুর্থ আসমানে ইদ্রিস নবী। ইদ্রিস নবী, পঞ্চম আসমানে আদম নবী। অনেকের খেয়াল চলে যায়। এগুলো মনে রাখার দরকার আছে নি কথা? ওয়াজ তো বিভিন্ন ওয়াজ আপনি শুনেন, বক্তারা বলা আমরা ঠিক আছে, আমরা তার মতো পাইতাম না আর কি। বাইরে গ্রামের হুজুর কি মর্যাদা বুঝা যায়, পাশে যদি ওয়াজ না ফেলে বেকায় হুজুরকে ভালোবাসে, কিন্তু ওয়াজ না ফেলে গেলে বুঝা যায় কদ্দুর ভালোবাসে। কথাকে বুঝছি? তো পঞ্চম আসমানের মধ্যে হারুন নবীর কাছ থেকে নবী বিদায় নিয়ে এবার কে যাবেন কত নম্বর আসমানে? পঞ্চম। ষষ্ঠ আসমানে যাওয়া হলো। ষষ্ঠ আসমানে ঢুকে দেখলেন সেখানে বসে আছে হযরত মূসা নবী। কোন নবী? মূসা নবী। আমি কিন্তু আলোচনা শেষ করি, আমার এই জায়গায় আসতে হইব, আমি কিন্তু জিজ্ঞেস কম লাগবো, তাহলে বুঝি ওয়াজ বুঝছেন। ষষ্ঠ আসমানে কোন নবী? মূসা নবী। কথা কোন নবী? মূসা নবী। নবীজি মূসা নবীর সঙ্গে কথা বললেন। মূসা নবীকে আমাদের নবীকে বলছেন, ও নবী আপনার ভাগ্য ভালো, আমি কত কান্না করছি আল্লাহর সাথে দেখা করার লাই। আল্লাহ বলছে মূসা তুমি দেখতে পারিবা না। অনেক কান্নাকাটি করার পর একটা সুই পরিমাণ সুইয়ের গোয়া যতটুকু ছিদ্র থাকে, একটা ছিদ্র দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি যখন মারছে, আমি মূসা তুরফায়ের মধ্যে অজ্ঞান হইয়া আসিলাম 40 দিন, এবং তুরফায়ের মাটিগুলো সবার কিছু সুরমা হয়ে গেছে। সে সুরমা এখন আমরা চোখের মধ্যে দেই, এটা কিন্তু তুরফায়ের মাটি। তুরফায়ের মাটি। আমরা কই সুরমা, কিন্তু এটা হলো তুরফায়ের মাটি। ওই মাটি কেমনে এই কালার হইছে? ওই আল্লাহর নূরে জ্বলি। এই জন্য যাদের চোখের সমস্যা একটু সুরমা লাগাইতে সে আর কত লাভ হয়। অনেকের চোখের সমস্যা, একটু সুরমা দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক কবুল করে। খারাপ লাগতেছে নি? সম্মানিত হাজিরিন, ষষ্ঠ আসমানে কে? মূসা নবী। কথা কম, ষষ্ঠ আসমানে কে? মূসা নবী। কি রে হিন্দি কি? বাঘে বাস কমেছে। হ্যাঁ? ষষ্ঠ আসমান থেকে বিদায় লইয়া এবার নবীজি গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাইয়া গেটের মধ্যে টোকা দেওয়া হলো। বলা হলো আপনি কে? বললো আমি জিবরাইল। সঙ্গে কে? বললো মুহাম্মদ। এবং দরজা খোলার পরে সালাতু সালাম বিনিময় হলো। এবার সেখানে দুইটা দেখতেছে সপ্তম আসমানের মধ্যে বসে আছেন হযরত ইব্রাহিম পয়গম্বর। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কোন নবী? ইব্রাহিম পয়গম্বর। মুসলিম জাতির পিতাকে মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম। ইব্রাহিম নবী। সেই ইব্রাহিম নবী কোন নম্বর আসমানে? সপ্তম। এবার আমরা জিজ্ঞাসা করি প্রথম তাই 1 নম্বরে কে? আদম নবী। 2 নম্বর আসমানে কে? ঈসা। ঈসা। 3 নম্বর আসমানে কে? ইউসুফ পয়গম্বর। ইউসুফ নবী। চতুর্থ আসমানে ইদ্রিস নবী। পঞ্চম আসমানে আরব নবী। হারুন নবী। ষষ্ঠ আসমানে মূসা নবী। মূসা নবী। সপ্তম আসমানে ইব্রাহিম কলি। ইব্রাহিম আলাইহিস সালাম। এগুলো প্রত্যেকটা মুসলমান অহরহ মুখস্থ রাখা দরকার, কিন্তু এখন তো শিক্ষার মধ্যে বইপত্র নাই, পাঠ্যপুস্তক নাই। সপ্তম আসমানে ইব্রাহিম পয়গম্বর বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। সেই বাইতুল মামুর বরাবর হলো মক্কা শরীফের খানায় কাবা। সুবহানাল্লাহ। আমরা যে হজ করতে যাই, যেখানে কাবা শরীফে কাবা ঘর বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর সেখানে হেলান দিয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর এই সপ্তম আসমানে যাইয়া সেখানে দেখলেন, সেখানে হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হলো, মুনতাহা অর্থ শেষ সীমানা, আসমানের শেষ সীমানা। শেষ সীমানা। এটার নাম হলো মুনতাহা। আমগো গ্রামে অনেক মানুষ অনেক মেয়ের নাম রাখে মুনতাহা, ভালো নাম। কি নাম রাখে? এই মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমানা। সিদরাতুল মানে গাছ, বড় বড় গাছ। সিদরাতুল মুনতাহা মানে একটা বড় বড় গাছ, ওটার শেষ সীমানার মধ্যে একটা গাছ। এই গাছের মধ্যে সব পাতা আছে, সকল পাতা আছে। কেমন পাতা? অর্থাৎ আমার নামে একটা পাতা, তালুকদের নামে একটা
পাতা, বৃত্তির নামেও একটা পাতা, মনির ভাই নামে একটা পাতা, প্রত্যেকের নামে ওইখানে ওই গাছের মধ্যে পাতা আছে। যেদিন আল্লাহ হুকুম করবে ওই গাছ থেকে পাতা পড়লে আজরাইল 40 দিন পর আপনার বাড়িতে আমার বাড়িতে চলে আসবে। ওই গাছের পাতার মধ্যে লেখা আছে আপনি কোন জায়গা, কোন গাড়া, কোন বাড়ি, কোন ঘর, কোন জায়গা আছে, কোন জায়গায় মৃত্যু দিতে হইব, কি অবস্থায় মৃত্যু দিব, সকল কিছু সিদ্ধান্তের মন্ত্রা ওই গাছের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? সেই গাছের মধ্যে কার কার নাম নাই? হাত তুলে। সবাই আছে। সবাই আছে নি? শুধু আছে না, আপনি কোন জায়গায় মৃত্যুবরণ করবেন সেটাও কি আছে। আমি নেককার না বদকার সেটাও আছে। আছে। ওই যে গত শুক্রবার বলছিলাম, আজরাইল কি করে? গাছের পাতা যখন পড়ে, কিছু পাতা ডান পাশে, কিছু পাতা বাম পাশে। বাম পাশে। নবীদের মনে প্রশ্ন থাকলো আজরাইল কেন এমন করতেছে? জিজ্ঞাসা করলো, এই আজরাইল তুমি এই পাতাগুলো কিছু ডান পাশে রাখো, কিছু বাম পাশে রাখো, কারণ কি? নবী আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাতার মধ্যে লেখা আছে কে জান্নাতি আর কে জাহান্নামী। যারা জাহান্নামী তাদের পাতা টেবিলের বাম পাশে, যারা জান্নাতি তাদের পাতা ডান পাশে। এবং সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে? কি হাজিগঞ্জ যাইতে মৃত্যুবরণ করবো, না কুমিল্লা যাইতে, না অন্য বিদেশে যাই, অন্য রাষ্ট্রে মারা যাইব, না পানিতে মারা যাবে, না আগুনে পুড়ে মারা যাবে, না কারো সুরিয়াতে মারা যাবে, সব কিছু ওই নোটিশের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তার সময় জারি হয়, 1 মিনিট আগেও নয় পরে নয়, তখনই সে মৃত্যুবরণ করবে। কারো রাখার কোনো সুযোগ নাই। এই জন্য তো আরেকজন শায়ের লিখছিলেন, পালাইবা কই যাইবার মানুষ পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এই স্বামীকে আল্লাহ, এই স্বামীকে, স্বামী মানে বিচারক, এই বিচারককে আল্লাহ। এই জন্য কবি সুফিয়ে কামাল লিখছিল, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান গেছিল মহান তোমার এই অন্তর্জামী। এমন একটা কবিতা আমরা ফাইনালি লেভেলে পড়ছিলাম, মনে আছে? এই সুফিয়ে কামাল সেখানে এই আল্লাহকে এটাই বুঝাইছে, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। তো ওই শায়ের বলতে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। দিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কবিয়া হইছে তোমার এ বব শশিয়া, আরেক বিয়া হইবে তোমায় আগাশারি দিয়া। বিয়ে কি এভাবে একটা স্মৃতি, মানুষের জীবনে একটা গোসল, 3টা গোসল উত্তম, তার মধ্যে একটা গোসল হলো দুনিয়াতে আসার 7 দিনের মধ্যে মাথা মুন্ডন করিয়া যায় গোসল করা, এটা হলো একটা গোসল। আরেকটা গোসল বাইরের মধ্যে বাবিয়ে দৌড়ি, তালফানে দৌড়ি, বিয়ের আগে দিয়ে গেলে গোসল করা, হ্যাঁ জায়েজ আছে নিও না। বিয়ে করতে যাইবো না বুঝলেন, দুনিয়ার বিয়ের কথা কইতেছি। বিয়ের আগে তুই গোসল করা না বুঝলেন, বড় গোসল করা না করাই কে বাবিরা আবার ঠাট্টাও করে, বিয়ে দিকে আমার পড়তা নাই আছে, হ্যাঁ আছে। আমরা তো এটা চলতেছে, বিয়ে করতে দেবো তুই না, বাড়ি বল, তাঁতবন, জেলাতবন যা আছে বেগুলো মিলিয়ে বেড়াতে গোসল করা। কি বিধান আছে? এটা বিধান নাই, কিন্তু সম্মান আছে। আল্লাহ পাক হেদায়েত করে সবাইকে আমিন। আমিন। আপনার গোসল আপনি নিজে করবেন, আরেকজনও করার কথা ঠিক কেন? আপনার শরীরের মধ্যে কি লজ্জা নাই? আমাদের শরীরের মধ্যে লজ্জা অঙ্গ আসেনি, আছে। তো তাদেরকে কেন দেখেন? আল্লাহ পাক হেদায়েত করে সবাইকে আমিন। আমিন।
কবিয়া হইছে তোমার এবারে আসিয়া আরেক বিয়া হইছে তোমার রাঙ্গা শাড়ি দিয়া সামনে আছে বিয়া আছে সাদা কাপড় দিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে বাজবে না তো বিয়ের সানাই গাইবে না কেউ গান খাইবে না তো বিয়ের দাওয়াত কোনো মেহমান কেউ কান্দিবে চুপে চুপে কেউ কান্দিবে চিল্লাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে জগৎ স্বামীর ঘরে যাইতে পালাইবা কই যাইয়া রে মানুষ লোক কই যাইয়া আজরাইল আসিয়া যেদিন বান্দিবে বসিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে আল্লাহ পাক আজরাইল আমাদের কাছে পাঠানোর আগে আমরা যেন নেক আমল করে আল্লাহ সলিহিন বান্দা হইতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয় সবাই বলি আমিন সম্মানিত হাজিরিন এই সিদরাতুল মুনতাহা আল্লাহর নবী যখন আসলেন তখন এখানে আল্লাহ বলেন ইনদা সিদরাতুল মুনতাহা অর্থাৎ সিদরাতুল মুনতাহা নিকটে যখন নবীজি পৌঁছলো এবার এখানে নবীর জন্য একটা পালকি আনা হলো গদি বিশিষ্ট পালকি যেটার রং হলো সবুজ কালার সুবহানাল্লাহ এটার নাম হলো রফটার নাম কি যেমন আল্লাহ পাক সূরা আল-রাহমানের মধ্যে বলেন মুত্তাকিনা আলা রফরাফিন খুদরি তারা সবুজ গালিচায় উপবিষ্ট থাকবে যারা জান্নাতি মেহমান তারা সবুজ গালিচা বিশিষ্ট বিছানায় থাকবে আপনি আমি যদি জান্নাতে যাই আমাদের বিছানাটাও হবে সবুজ বর্ণের সত্যের পর্দা বিশিষ্ট সুবহানাল্লাহ তো নবীর জন্য সেটা আনা হলো এবার নবীকে জিবরাইল বলেন হুজুর আপনি রফরফের মধ্যে উঠেন নবী কত তুমিও চলো এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইলের এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমানা এরপরে আমি যাওয়ার কোনো সুযোগ নাই আমি জিবরাইল যদি এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আপনার সাথে রফরফে উঠি আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 নূরের ফাঁকা চলে শেষ ও নবী আমি আপনার সঙ্গে যাওয়ার কোনো সুযোগ নাই নবীজি এইবার রফরফের মধ্যে উঠলেন আল্লাহর হুকুমে সে রফরফ যাইতে তখন তারা আরশে মুআল্লায় পৌঁছে গেলেন সুবহানাল্লাহ যেমন আল্লাহ এখানে বলেন সুম্মা দানা ফাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আল্লাহ বলেন অতঃপর আমি এবং নবী এবং আমি আমরা নিকটবর্তী হলাম এবং নবী আমার কাছে ঝুঁকে গেল সুবহানাল্লাহ এমন ভাবে দুইটা ধনুক যেভাবে একসাথ হয়ে যায় কোনো ফারাক নাই কোনো ফাঁক নাই ঠিক আমরা সে দুইটা ধনুক এমন ভাবে মিশে গেছি সুবহানাল্লাহ সুম্মা দানা ফাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা অর্থাৎ দুইটা ধনুকের ব্যবধান থাকলে বা আরো কম এরকম কাছাকাছি হয়ে গেছি সুবহানাল্লাহ এবার নবী বলেন আমি যখন সেখানে পৌঁছলাম আমি দেখলাম নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই আমি নবীর মনে একটু ভয় জাগলো হঠাৎ করে আমি আবু বকরের কণ্ঠে আওয়াজ শুনলাম সুবহানাল্লাহ সাহাবী আবু বকরের কণ্ঠের মতো একটা আওয়াজ শুনলাম এবার আমি আমি তখন আল্লাহর মস্তকে ধারণা করে সেখানে আমি সিজদায় পড়ে গেলাম এবং সানাগুলো ফুটতে লাগলাম সুবহানাল্লাহ অবশেষে সেখান থেকে একটা গায়েবী আওয়াজ আসলো হে মুহাম্মদ আপনি যে আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছেন আপনার বন্ধুর কাছে আপনি দেখা করতে আসছেন এবার বন্ধুর বাড়িতে বেড়াইতে আসতে আপনার উম্মতের পক্ষ থেকে এবং আপনি নবীর পক্ষ থেকে আপনার বন্ধুর জন্য কি নিয়ে আসছেন সুবহানাল্লাহ হে মুহাম্মদ আপনি যে বেড়াইতে আসছেন কি নিয়ে আসছেন এবার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আমরা নামাজে পড়িনি নবী বলে আমি এবং আমার উম্মতের সকল আমলের নজরানা আল্লাহর কদমে পেশ করলাম সুবহানাল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে
নবী, হে নবী, মহান প্রভুর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। মহান প্রভুর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এবার নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলে আমার নয়, শুধু আমার এবং আমার উম্মত যারা আছে, নেক বান্দা যারা আছে, প্রত্যেকের উপরে আপনার রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এবার আল্লাহ এবং আল্লাহ নবীর এই কথাটুকু শুনে ফেরেশতারা তাশাহুদ পড়তে লাগলো। ফেরেশতারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই নাম হলো তাশাহুদ। তাশাহুদ, এবার তাশাহুদ নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব। পড়া কি ওয়াজিব? কথা কম, পড়া কি ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের দ্বিতীয় বৈঠকও পড়তে হয়, শেষ বৈঠকও পড়তে হয়, নামাজের মধ্যে পড়া ওয়াজিব। এবার যারা পারেন না চিন্তা করেন আপনাদের নামাজের কি অবস্থা। আমাদের মধ্যে বহু টুপিদারি মুসল্লি আছে, বহু দাঁড়িওয়ালি মুসল্লি আছে। ইমাম সাহেবের ভুল ধরা সম্ভব, ইমাম সাহেবের বিভিন্ন ধরনের কাঠামো ধরা সম্ভব, মসজিদের বিভিন্ন ধরনের দৌড় ধরা সম্ভব, কিন্তু দৈনিক নামাজ হয় ঠিক আছে। আপনি চিন্তা করেন এই তাশাহুদটা আপনি পারেননি, কেউ না পারেন না, গ্রুপ আছে আছে হ্যাঁ আছে। এই তাশাহুদ না পড়লে নামাজ হবে না। শিখার দরকার আছে নি? আছে। আল্লাহ পাক আমাদেরকে তাশাহুদ শিখার তৌফিক দান করে সবাই আমিন। এরপরে নবীর সঙ্গে অনেক কিছু কথাবার্তা হলো। নবী বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে আর হাবিব, আপনি আমার নিকট কি চান? সুবহানাল্লাহ। হে নবী, আপনি আমার নিকট কি চান? কথাবার্তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর উপর খুশি হইয়া বন্ধুর উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে নামাজ দিয়েছে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এটা কি এমনে না পুরস্কার? কথা বল, এমনে না পুরস্কার? পুরস্কার। এই ছেলেরা, এই যে নামাজ 50 ওয়াক্ত, এটা আমাদের জন্য পুরস্কার না এমনে হাদিয়া? বড় আকারের পুরস্কার। এবার পুরস্কার যদি বড় না হয় তাহলে খুশি না? কথা বল, আমরা সবাই কি কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ। দিনে রাতে ঘন্টা হলো 24টা, কিন্তু নামাজ হইল 50টা। আর 25 ঘন্টা হইল তো 2 ওয়াক্ত করে হতো। কিন্তু 24 ঘন্টা হওয়ার কারণে কোন ঘন্টার ভিতরে 3 ওয়াক্ত ঢুকে গেছে। পড়ে। নবী তো খুশি খুশি, রোজা দিছে 11 মাস, নবী তো খুশি। আমার উম্মতরা কিছে কথা বল না, আমার উম্মতরা কিছে পুরস্কার। প্রতিযোগিতা অনুষ্ঠান দিকে 1 নম্বর পুরস্কার পায় একটু বড়টা, হেটা যায় খুশি হয়। আর 3 নম্বর দিকে ওইটা পায়, এটা কত খুশি হয় না। নবী তো খুশি। ওই যে মুসা নবীর মনে দুঃখ, আমি আল্লাহর কাছে কত দরখাস্ত করছি দেখা করার জন্য, আল্লাহ আমার সাথে দেখা করে নাই। নবী মুহাম্মদ ভালোবাসছে, নবীর সঙ্গে দেখা করছে। আমি মুসা নবী জানতো হইব মুহাম্মদ রে আল্লাহ কি দেয়। সুবহানাল্লাহ। অপেক্ষা চলবনিও চলবো। নিমকি মিষ্টি ঠান্ডা শীতকাল তো ঠান্ডা যাক। প্রিয় হাজিরিন, মুসা নবী অপেক্ষায়, আমাদের নবী যাইতেছে যাইতেছে। এবার বলেন তো মুসা নবী কত নম্বর আসমানে? ষষ্ঠ। সবাই কইতে বলুন মুসা নবী কত নম্বর আসমানে? 6ষ্ঠ। আবার পরীক্ষা করি, 1 নম্বর আসমানে কোন নবী? আদম নবী। 2 নম্বর আসমানে কোন নবী? ঈসা। 3 নম্বর আসমানে কোন নবী? ইউসুফ নবী। ইউসুফ নবী। 4 নম্বর আসমানে কোন নবী? ইদ্রিস নবী। হ্যাঁ, ইদ্রিস নবী। ইদ্রিস নবী। তারপর 5ম আসমানে কোন নবী? ইব্রাহিম নবী। হারুন নবী। হারুন নবী। 6ষ্ঠ আসমানে কোন নবী? মুসা। 7ম আসমানে কোন নবী? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী।
এবার ষষ্ঠ আসমানে যখন নবী আয়েশা পৌঁছলো, আসার সময় আসার পথে যাইছে গেছে যে জায়গাতে আইলো ওই জায়গা দিয়ে এবার ষষ্ঠ আসমানে আসার পরে মুসা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ইমামুল মুরসালিন, আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছে, কোন নবী রাসূলের সঙ্গে আল্লাহ সরাসরি দেখা করেন নাই, আপনার সাথে দেখা করছে। এবার বলেন তো আল্লাহ আপনাকে কি দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আত্মহারায় করা কয়, ও মুসা, আল্লাহ আমার উম্মতের উপর এত খুশি হয়েছে, আমার উম্মতের নামাজ দিয়েছে 50। মুসা এবার হাসে, মুসা কয়, ও মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলি, আমি মুসা নবীর আমলে আর নামাজ কম ছিল, এরপরও আমার উম্মতেরা পড়তে পারে নাই। আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি আখিরি জামানার নবীর উম্মতেরা সবসময় আলসিয়া হবে, অলসতা থাকবে, তাদের শরীরের মধ্যে অলসতা ভাব থাকবে। ও ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার উম্মতেরা কোনোদিনও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আবাসান কিছু কমাইতে পারেননি। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী আমাকে হুকুম করছে কি করছে? হ্যাঁ, মুসা নবীর কথা মতো নবীজি তখন গেলেন আল্লাহর কাছে। আল্লাহ কয়, ও বন্ধু, আপনি কেন হারাচ্ছেন? আল্লাহ জানেনি, এটা তো আল্লাহর একটা খেলা। কয়, ষষ্ঠ আসমানে আপনার নবী মুসার সঙ্গে দেখা হয়েছে, মুসার সঙ্গে এই কথা হয়েছে। কয়, কি কথা হয়েছে? কয়, এই নামাজ কইছে কমাইতে। কয়, ঠিক আছে, আমি আপনার খাতিরে 5 ওয়াক্ত নামাজ কমাই দাও, আপনি 45 ওয়াক্ত নামাজ নিয়ে যান। সুবহানাল্লাহ। আবার মুসা নবী তো অপেক্ষা, কি জানি খবর নিয়ে কমাইছি, কি জানি হয়েছে, একটু খবর তো দরকার। মুসা নবী কিন্তু অপেক্ষা আছে। আবার যখন গেছে মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে ফয়সালা? কয়, হ্যাঁ, আল্লাহ আমার খাতিরে আর 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছে। কয়, না, এটা হইতো না, আপনি আবার যান, এই 45 ওয়াক্ত করতে হবে না, আবার কমা। নগর পড়াইছে। আমার নবীজি আবারও গেলেন, আল্লাহর সাথে কথা বলে আবারও 5 ওয়াক্ত নামাজ কমাই দেন। এবার আছে কয় ওয়াক্ত? 40। এইভাবে আসা যাওয়া মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করে 9 বার দেখা সাক্ষাৎ করে কমাইছে 45 ওয়াক্ত। এবার বলেন 45 ওয়াক্ত যখন মাইনাস হয়ে গেল, আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ কিন্তু শেষ ফয়সালা নবীজির এমন ভাবে দিছে, ও বন্ধু, আপনি জেনে আনন্দিত হবেন, আপনি নবীকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি গো নবী, আপনার কথা মতো কমাইতে 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমাইছি, কিন্তু আপনার খাতিরে এই নামাজ থেকে আমি একটা সওয়াব কমাই নাই। আপনার উম্মত 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমার বান্দা 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। হুজুর নামাজ কমাইছে, সওয়াব এটা হলো আমাদের নবী। আর আমরা এখন রাস্তায় ঘুরি, মসজিদে ফজরের সময় 6-7 মাগরিবের সময় 15-20, আসরের সময় 15। নাই সিকুলিয়া মানুষ নাই, মসজিদ খালি। এত সুবর্ণ সুযোগ শুধু আমাদের নবীদের পাওয়া। সুবহানাল্লাহ। আর আমরা পড়বো তো এবার তো শুনলে তো পাল্লা করে ফাঁক কেন, একটু ফাঁক হবো আমরা। আপনার নাম হচ্ছে সেদিন গে আমি তার কবুল পাইছি দেবো, আরো শুরু কথা আদাম হচ্ছে সেদিন। এবার বাপ আছে, বাপ করবে এরকম নাই করি, অবহেলায় দিন শেষ। এইভাবে নামাজ কমাইছেন। রমজান মাস ছিল 11 মাস, সেখান থেকে আনছেন কয় মাস? 1 মাস। সে রোজা আইনি আসছে, রোজা রাখবেন নি, কিন্তু সওয়াব 11 মাস। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো দিয়েছেন নবীকে, 1 নম্বর হলো ইসলাম দিয়েছেন, 2 নম্বরে হিজরত দিয়েছেন, 3 নম্বরে জিহাদ দিয়েছেন, 4 নম্বর নামাজ দিয়েছেন, 5 নম্বর সাদাকা দিয়েছেন, 6 নম্বর রমজানের রোজা দিয়েছেন, 7 নম্বর আমল বিল খায়রাত, সৎ কাজের আদেশ করা, আরেকজনকে ভালো কাজের উপদেশ দেওয়া, এটাও এই মেরাজ রাতে নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে অন্যায় কাজে বাধা প্রদান করা, এটাও
নবীজিকে এই রাত্রে উপহার হিসেবে আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ বাধা। এবার বলেন তো সিকুনিয়া গ্রামে যদি কেউ ভালো কাজ করার আদেশ কাউকে করে, এবার কোনটা হাতে বন্ধু হয় না শত্রু হয়? শত্রু হয় অন্যায় কাজে বাধা প্রদান করলে শত্রু হয় না বন্ধু হয়? বন্ধু হয় বন্ধু হয় বন্ধু শত্রু হয়। কি হয়? অন্যায় কাজে বাধা দিলে কয় এতে বুঝে না, কেমন লোক আইসে আমার বুঝেতে বলি, বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হইতে। অথচ এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবীর মাধ্যমে এই উপহারগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজ করে করেছেন এক রাত্রে, যখন ফজরের সময় নবীজি যখন মসজিদে নববীর মধ্যে যখন মক্কা শরীফের বাইতুল হারামের মধ্যে যখন এই ওয়াজটা করলেন যে আমি এই রাত্রে মেরাজ করেছি, এটা বিশ্বাস করতে চায় না। সাহাবাই কেরামগণ বিশ্বাস করলেও আবু জাহিদার গ্রুপ বিশ্বাস করতে রাজি নয়। তারা বলে তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, এটা আমাদের বিশ্বাস কতক্ষণ বিশ্বাস হয় না। ও মোহাম্মদ, তুমি তো বাইতুল মুকাদ্দাসে গেছো, আমাদেরকে প্রমাণ দাও। কি প্রমাণ দিবে? বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, আমাদেরকে বল। নবীজিকে হেনস্থা করার জন্য প্রশ্নগুলো করছে করা হলো। নবীজি জবাব দিতে পারবে না, পারবে কথা বলতে পারবে না, পারবে মুখস্থ আছে তিন শেষ। শুধু এতটুকু বলবো, দলিল নেন মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 96 হাদিস নম্বর 172, ওইখানের মধ্যে আছে নবীজি মেরাজ থেকে আসার পরে যখন হাতিমে কাবাতে দেখলাম এই অবস্থায় কুরাইশের মেরাজ সম্পর্কে আলোচনা করছিল, তখন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কতিপয় আর কিছু মাসাইল এই কাফেররা দৈন্যা কি নবীকে করতেছিল। তখন নবীজি একটু বিচলিত হয়ে গেলেন, নবীজি একটু গামান্বিত হয়ে গেলেন। তখন বাইতুল মুকাদ্দাসে গেছে, জানলা করার কোনো সুযোগ ছিল না, দরজা করার সুযোগ হয়েছে না। এখানে অনেকে মুদাফিরুন বাজার নামাজ পড়ে। এখন যদি জিজ্ঞাসা করা হয় মুদাফিরুন বাজার মসজিদ জানালা কয়টা, বলতে পারবেন না, সঠিকভাবে তদন্তি পাইবেন না, কিন্তু তোরে নাকি কম বেশ যাওয়া হয় পড়া হয়, কিন্তু আমাদের নবীজি গেছে কয়বার? একবার বাইতুল মুকাদ্দাস। তখন নবীজি বলতে পারে না, একটু চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসটাকে নবীজির সামনে হাজির করাইলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে শুধু নবী দেখে আর কেউ দেখে না। এবার নবী সেই বাইতুল মুকাদ্দাস দেখিয়া জানালা কয়টা আছে গুনিয়া সবগুলো জানালার হিসাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মসজিদও আল্লাহর হুকুমে লড়তে পারে, ক্ষমতা আছে নি আল্লাহ। সে আল্লাহর হুকুম আমরা পালন করার দরকার আছে কিনা? আছে। বেশি না কম? বেশি। মাঝে মধ্যে না, আসলে সব সময়। সম্মানিত হাজিরিন, মেরাজের সাথে আলোচনা করলে অনেক সময় লাগে। আমি কইছিলাম আদম নবী ডান দিকে তাকায় হাঁটছেন, বাম দিকে তাকায় কাঁদে, কান্নাকাটি করছেন। কারণ ডান দিকে হইল জান্নাতি, জান্নাত, বাম দিকে হইল জাহান্নামী, জাহান্নামী রূপ। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সকল নিদর্শন সমূহ দেখাইছেন। আমরা জুমার দিন বিভিন্ন আলোচনার মধ্যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজ থেকে হালকা একটু ওয়াজ হইবনি, হালকা একটু ওয়াজ হইবনি, চলবনি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। প্রথম আসমানে যখন আদম নবীর সাথে সাক্ষাৎ হলো, আদম নবীর সাথে দেখা করে যখন জাহান্নাম পরিদর্শনে গেলেন, সেইখানে গিয়ে দেখলেন এক ধরনের লোক আছে যাদের মুখের উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। কি নিক্ষেপ করা হচ্ছে? পাথর নিক্ষেপ করা হচ্ছে এবং তারা রক্তের সাগরের নিচে তলিয়ে যাচ্ছে, যেখানে কোনো কুল কিনারা নাই। রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, হাঁটুকু খাইতেছে, মনে হয় ডুবে যাবে। তারপর ডুবতেই থাকে, মাথাটা উত্তোলন করলে জাহান্নামে ফেরেশতারা পাথর নিক্ষেপ করে। এই অবস্থা দেখে
এইভাবে শাস্তি দিচ্ছে কেন? ও জিবরাইল এই লোকদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদেরকে পাথর নিক্ষেপ করা হচ্ছে এই কারণে, রক্তের সাগরের মধ্যে ডুবাইয়া মারা হইতেছে এই কারণে এরা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খাইতো। নাউজুবিল্লাহ। কি খাইতো? সুদ। আমরা কেউ খাই? এটা কইতে হুজুরের শত্রু বাড়ায়। যারা সুদ খায়, যারা কি খায়? সুদ খায় না ইন্টারেস্ট খায়? সুদ খায় না ইন্টারেস্ট খায়? ব্যাংক হিসাবে খায় লাউ কদু এক জায়গা। সাবধান হয়ে যান, যারা সুদ দিবে যারা সুদ নিবে দুই পক্ষের মধ্যে তৃতীয় যে পক্ষ সাক্ষী দিবে এবং চতুর্থ পক্ষ যিনি বিচার করবে সবাই এক সমান অপরাধী। খাইন্দার যে অপরাধ বিচারকের সেই অপরাধ, দাইন্দার যে অপরাধ সাক্ষী অন্যার সেই অপরাধ। আমগো দেশে বহুত ভালো ভালো মানুষে সুদ করে সাক্ষী আছে নিয়েও, আবার এরকম হুজুর রে ঘুমাই হাতার মতো মামাজি ভয় আমগো হাজিগঞ্জ সিকুনিয়া বাবা আছে। আমরা এদিকে কথা কইতেছি শুধু খায় এমন ভাবে ফিনিশিং দিয়ে কথা কয় হাঁটতে মনে একবার দরস মার ভাই কথা কান আসেনি আছে আছে না একদম নাই একটা খুব ভালো মানুষ আসলে হাতে এটা করি খায় রোজার প্রশংসা করে নামাজের প্রশংসা করে এটার প্রশংসা এটার প্রশংসা আসলে আপনি কি ঘোষ ঘুষখোর জনগণ কি ঘোষ ঘুষখোর জনগণ কি ঘোষ সুদখোর চাকরি কেন আর আমরা ঠিক জনগণ কি ঘোষ সুদখোর। আমার বাড়ি এলাকা নেই আমার বাড়ি তো চাকরি দিলে আমার চাইব জনগণ তারা কি ঘোষ সুদখোর জনগণ কি ঘোষ সুদখোর। মহিলা সূত্র আসেনি আছে পুরুষ সূত্র আসেনি আছে। আল্লাহ পাক সিগুনিয়া গেলাম এই সুদ না ঢুকে ধরে বলে আমি আমিন। না ঢুকে গেছে বহুত আছে বহুত। ঠিক আছে না আমি বাড়ি এখানে এইবার আসেন টাকা ধার দিলে পুরস্কার আছে টাকা ধার দিলে পুরস্কার আছে দান সৎকার দেওয়া দরকার আছে কি নাই আছে। দান সৎকার করবেন দান সৎকার না করতে পারলে কিছু কিছু সময় মানুষকে টাকা পয়সা এটা সৎকার জারি হিসাবে কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে টাকার লেনদেন করার তৌফিক দান করুন আমিন কাউকে দান করার দেওয়ার সুযোগ দান করুন আমিন আমিন। তবে একটা দোষ কেউ টাকা ধার দিলে আমরা নেওয়ার সময় মামু কই একদম সামফন দিয়ে এলাই টাকা নেওয়ার পরে দেন দেশ মামু এই রাস্তা দিয়ে বাকিটা হিতে হাতের দিকে লাগবে কথা ঠিক নেই ঠিক। আর টাকা লাগবে লাগে আসসালামু আলাইকুম মামু কি অবস্থা অর্থাৎ মামুরে এরকম ভাবে হাওয়া দেয় এতবার কিস্তিওয়ালা তো হাওয়া দিয়ে মামুরে চা খাবায় লগে কেক খাবায় আর কিছু খাবাই হইলো টাকা হাওয়া হয় কথা ঠিক নেই এরপরে আর মামুরে বাগিনায় চিনে না এইবার আসেন আমরা একটু আগে শুনছিলাম নামাজ কমছে 45 ওয়াক্ত আছে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব কিন্তু যারা নামাজ পড়ে না বেনামাজি আমরা এখানে আসেনি আছে কথা কেন বেনামাজি আসেনি আছে। আল্লাহর হাবিব বলেন আমি একটু সামনে গেলাম আমি দেখলাম কিছু লোকের মাথা বেঁকে চুরমার করে ফেলা হচ্ছে আবার পুরো মাথাটাকে তৈরি করা হচ্ছে আবার মাথাটাকে শূন্য বিচ্ছিন্ন করা হচ্ছে ওই লোকটার রূহ বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কিন্তু সেখানে বাঁচানোর মতো কেউ নাই। যদি আমি চেয়ারম্যানের লোক বাঁচাই বলি না পিঠা মনে একটা হালকা দিব না আমি মেম্বারের জামাই বিচার মানে হালকা হইব কোনো মেম্বারের জামাই চেয়ারম্যানের লোক কোনো মন্ত্রীর লোক সেখানে কোনো কাজে আসবে না বেনামাজি হইলেই আপনার মাথাটা ভাঙ্গা হবে আর লোক বলবে বাঁচাও বাঁচাও নবীজি বলেন আমি জিবরাইলকে বললাম ও জিবরাইল এই লোকটার এই অবস্থা কেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন তাদের জমাদারের মসজিদে আযান হইতো আযান হইলো সে নামাজে যাইতো না সে পশ্চিম দিকে রাস্তা দিকে হাঁটিয়া হাঁটিয়া চলিয়া যাইতো ওই বনপুর পার করিয়া তারপরে মাহফিলের শেষে মুনাজাতের আগে দিয়ে তাবারক লইতো নামাজ পড়ে নাই তাবারক খাই না মুসল্লি এই মুসল্লি এই বেনামাজিরে ধরে পাথর দিয়ে নিক্ষেপ করি মাথাটা হারাইব। অতএব আমরা যারা নামাজ পড়ি না
মনে হয় আল্লাহ করে দেখে না, দেখে কথা কম দেখেনি, দেখে আল্লাহ করে দেখেনি। দেখে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কখন নামাজ ছেড়ে দিচ্ছেন, কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, সকল কিছু হিসাব কিতাব আছে কিনা? আছে। পাথর দিয়ে আমাদের মাথা ভাঙা হোক, এটা আমরা কেউ চাই না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে সকলে আমিন। এইবার আসেন, এই ওয়াজ কয়েকদিন আগে বলছিলাম, আল্লাহ হাবিব বলেন আমি মেরাজের চাঁদে আর একটু এই জাহান্নামের মধ্যে আরেকটা জিনিস দেখলাম, একটা ছোট্ট পাথর, একটা ছোট্ট পাথর, এটার থেকে একটা গরু বাইর হয়। কি বাইর হয়? গরু। আবার পুনরায় এই পাথরের ভিতরে গরুটা প্রবেশ করে। তখন আমি বললাম এটা কেমন গরু, এটাকে এইভাবে কেন ঢুকানো হচ্ছে, আবার বাইর করানো হচ্ছে, আবার এটাকে শাস্তি দেওয়া হচ্ছে। এবার জিবরাইল বললেন হুজুর এটা হলো ওই লোক যেই লোক দুনিয়াতে থাকা অবস্থায় অনুপযুক্ত কথা বলতো, এই অনুপযুক্ত কথা বলার কারণে আজকে তার এই শাস্তি। কথার দরকার নাই, এরপরে বুঝি যায় কথা কয়, যেটা কথার যোগ্যতা তার নাই, যেটা বুঝে না এটাও কই বইটায়, এরকম কথা কয় না লোক এই এলাকায় একজন আছে হ্যাঁ? আছে বহুত লোক এরকম আছে, এরকম ভাবে কথা কয় তার নাই তো কোনো আরেকজনের কথা বলার সুযোগও নাই। কথা বলা আসেনি, নিজে বুঝে সব, যেই কোনো বিষয় নিজে কি প্রতিফন্ডে এই অনুপযুক্ত কথা, সব বিষয় অনুপযুক্ত কথা, যেটার মধ্যে কোনো যুক্তি নাই নাই। এ যারা অনুপযুক্ত কথা বলবে এদের সুরত হবে গরুর মতো। কিসের মতো? গরুর মতো। আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ না গরু শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ, অতএব আমরা কেউ গরুর মতো জাহান্নামে উঠতে চাই না। আল্লাহ পাক হেফাজত করে সবাই আমিন। এইবার আসেন সর্বষ্টকালী উপদেশদাতা, হুজুর হোক আর শিক্ষক হোক আর বিচারক হোক বা কোনো বুদ্ধিজীবী হোক, কোনো মানুষকে যদি খারাপ পথ দেখাইয়া দেয়, ভালো পথ না দেখাইয়া খারাপ বুদ্ধি দেয়, খারাপ কাজ শিখায়, তাহলে ওই ব্যক্তির এমন শাস্তি হবে, তার শাস্তি হলো যে জবান দিয়ে আপনাকে খারাপ পথ দেখাইছে, এই দেখানোর কারণে জিহ্বাটা শুধু বাহির করবে আর কেটে দিয়ে কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইবে। বলে নাউযুবিল্লাহ। আসেন আমরা বহুত হুজুর সুবিধাবাদী, হ্যাঁ এই কালো আছে, এই কালো কি আবার বহুত লোক বুদ্ধি দেয় না, গেলে নিজের স্বার্থের জন্য আরেকজনকে কুবুদ্ধি দেয়, আছে কি না? তারা এই কুবুদ্ধি দিলে মানুষকে খারাপ কথা বলবে, খারাপ কাজ শিখাইবে, এদের জিহ্বাটা কেটে 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 কোথায় দিবে? জাহান্নামের আগুনের মধ্যে ফালাইবে। অতএব আমরা কাউকে কোনো খারাপ বুদ্ধি দিতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে সকলে আমিন। সামনে হাজির, এগুলো আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে, এগুলো আমাদের জুমার দিন বিভিন্ন সময় আলোচনা উঠে আসে ইনশাআল্লাহ। তারপরে কিছু বলবো, যেখানে এখানে কিছু যুবক আছে, মুখস্থ কথা বলার তো দরকার নেই, কিন্তু আমার সামনে আসেনি, আসেনি, আমরা গান বাজনার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। অথবা গান বাজনার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আর পক্ষে লাগলে কি হইব? নবী বলেন কিছু লোক আমি জাহান্নামের মধ্যে দেখলাম, এদেরকে আলকাতরা যুক্ত কাপড় পরাইয়া রাখছে এবং দুই ভূগোলের নিচে দুই সীতার সঙ্গে কোন সমস্যা দুই শিলার সাথে আগুনের দুইটা কুডুলি, আগুনের দুইটা বাতি জ্বালায় রাখছে। এবার কোন আগুন দুই পাশে জ্বললে আলকাতরাকে ঠান্ডা হইব না গরম হইব? গরম হইব। এবং আলকাতরা গরম হইলে জামা কি ঠান্ডা থাকবে না গরম হইব? গরম হইব। গরম হবে। এই লোকগুলোকে শাস্তি দিচ্ছে দুই দিক দিয়ে, আগুন জ্বলে আলকাতরা যুক্ত পোশাক, আলকাতরা গরম হচ্ছে, জামাও গরম হচ্ছে, এবং আলকাতরার হিটে, জামার হিটে তার শরীরের মাংসগুলো খুলে খুলে পড়তেছে। আর লোকগুলো বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। নবী বলেন ও জিবরাইল, এই লোকগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই লোক, এরা দুনিয়াতে থাকা অবস্থায় এরা সব সময় গান বাজনা চালাইতো, ডিজি গান চালাইতো। এই ডিজি গান চালানোর কারণে, গান বাজনা বাজানোর কারণে আজকে তাদের এই শাস্তি। একজন ডিজি গান বাজায় না সিগুনিয়া গরম আছে আছে বহুত। তো যারা আছে তারা করতে হবে, শুধু ডিজি গান নয়, যত ধরনের ফায়সা গান, যে গান শুনলে শয়তানি কথা মনে হয়, শয়তানি ধোকা রাস্তা চলে যাওয়ার উপক্রম হয়, এই সমস্ত ফায়সা গানগুলো শুনলে আমাদের জন্য এই শাস্তি আসেনি না? অতএব আমরা কি ডিজি গানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। দুঃখের বিষয়, বিভিন্ন গায়ে হলুদের
কুত্তেটা বেশি চলে। তো ফলাফল তো উড়ের হাতটা মহিলারা কয় কি ফলার কুত্তে আইস করছে না, সালাইবো না। মহিলা কি কয় কুত্তে আইস করছে, সালাক না হলাই দেয়। যে কোনো লোক বাধা দিতে গেলে মহিলারা এরকম কথা বলে। এরকম মহিলা সিকুনি এগারো বানায় আছে। কদ্দুর বাজাবো, কদ্দুর প্রতিদিন বাজা যায়, প্রতিদিন বাজা এই কদ্দুরে বেশি বানা লাগে, বেশি বেশি। তুমি তাকে উৎসাহ দিছো গান বাজানোর জন্য। হ্যাঁ, আল্লাহ পাক মহিলাদেরকে হেদায়েত করে সুবিধা। আমিন আমিন। ওদিনও বলছিলাম, আজকেও বলি, আল্লাহর নবী মেরাজ থেকে আসিয়া মহিলাদের ব্যাপারে ওয়াজ করছেন বেশি। তার কারণ মহিলাদের ব্যাপারে শাস্তি বেশি দেখছে, মহিলাদের ব্যাপারে শাস্তি বেশি দেখছে। নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম কিছু মহিলা মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত সাপে ফেঁসাইয়া শুধু দংশন করতেছে। সাপের কারণ তার শরীর দেখা যাচ্ছে না, কিন্তু সে চিৎকার করতেছে বাঁচা বাঁচা। তখন আমি বললাম, জিবরাইল রে, এই মহিলাটাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল বলল, হুজুর, এই মহিলা দূরে থাকা অবস্থায় তার সুন্দর চুলের মাধ্যমে তার চুল দিয়া অন্যান্য পুরুষদেরকে তার প্রতি আকৃষ্ট করতো। তার মাথা যতগুলো চুল, প্রত্যেকটা চুলকে এক একটা সাপে পরিণত করাইয়া আজকে তার শরীরের মধ্যে চড়াই দেওয়া হয়েছে। অতএব চুল দেখাই না, মহিলা বাংলাদেশও আছে না নাই? আছে, ভরে গেছে। কথাটা ঠিক নেই? আল্লাহ পাক মহিলাদেরকে হেদায়েত নসিব করে সুবিধা। আমিন। আমাদের সকলকে পর্দা ভূমিতে মোতাবেক চলার তৌফিক দান করে সুবিধা। আমিন। আমার ঠান্ডা হয়ে গেছে, আর বেশি দেরি করার কোনো সুযোগ নাই। ওয়াজ করলে সারা রাত করা যাবে, কিন্তু ফজরের সময় তো মসজিদ খালি থাকবো। ঠিক নেই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নি? সূরা পড়বেন নি? অনেকেরই জিকে মাঝে মাঝে পতাকা কাটে ভাই, কইবেন সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, মাঝে মধ্যে অনেকের পতাকা জিকে ভাই কি মসজিদে যান না, নামাজ পড়েন না, আপনার লগে মাঝে মধ্যে হুজুর গরম উড়িয়ে গাল উড়িয়ে হুজুর গরম উড়িয়ে দিয়েছে। তো মসজিদে কিনলে ঘরে বেরিয়ে করে মসজিদে আটাইতেন কি কথা কম না? এরকম অধিকাংশ ভুল না করে একটা হুজুর আছে ঘরে বেরিয়ে গেছে। তো মসজিদ কি দোষ করছে? মসজিদ আলাদা কিনতে। অতএব আমরা এই কথা বলিব না, আমরা যখনই সুযোগ হয় আমরা মসজিদে এসে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এই মসজিদ একদিন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। মসজিদে জবাব খুলে যাবে। যদিও আজকে মসজিদটা আইছে, যদি আজকে এখানে রড সিমেন্ট দেখতেছেন, কিন্তু আল্লাহর হুকুমে মসজিদে জবাব খুলে যাবে। মসজিদ আল্লাহর কাছে বলবে, আমার মাধ্যমে আমার কাছে এসে যারা সিজদা দিয়েছে আমি তাদের ছাড়া তোমার জান্নাতে যাবো। তো মসজিদ আপনাকে চিনল কেমনে? বাইক বই থাকলে না, বাইক নামাজ পড়লে না, ওখানে নামাজ পড়তে মসজিদে। আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এসে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আর রাসূল বলে আমিন। আমিন। এই মাহফিলটা হয়তো ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। সামনে হইব নি? জি ইনশাআল্লাহ। কত দরকার আছে নি? আছে। আজকে যে হইছে ভালো লাগতেছে না? জি। সবার তাৎপর্য আছে নি ভাই? অতএব এই মাহফিলকে সুন্দর করার জন্য আপনারা অনেক ত্যাগ করেছেন, টাকা পয়সা